আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দূরদূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আমরা আজকে হাজী মোহাম্মদ রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন কওমি মাদ্রাসার অভিভাবক সমাবেশের উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনার এলাকার সবাই আপনারা জানেন, উক্ত মাদ্রাসা 1998 থেকে অদ্যাবধি 2024 সাল পর্যন্ত দ্বীনি খেদমত করে আসতেছে। পাশাপাশি জাগ্রতি শিক্ষা এবং এলাকার জনগণের খেদমত সময় অসময় যখন যেটা প্রয়োজন হয়েছে, উক্ত মাদ্রাসা থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এগুলা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ওনারা সবসময় চেষ্টা করে গেছেন এবং আপনাদের সহযোগিতা করছেন বিভিন্নভাবে। তো এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষকে সবাইকে দোয়া জানাই যে ভবিষ্যতে যেন আমরা সবাই মিলে এই মাদ্রাসাকে, এই এলাকাকে সুসজ্জিত করতে পারি এবং সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখন আপনাদেরকে এখানে একত্রিত করা হয়েছে যেহেতু 2024 সাল শিক্ষাবর্ষ শেষ অবস্থা, আগামী 10 ডিসেম্বর থেকে আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমরা অভিভাবক, ছাত্র এবং শিক্ষক আমরা যদি সবাই একত্রিত হয়ে শিক্ষকদের কল্যাণের জন্য, ছাত্রদের কল্যাণের জন্য, ছাত্রদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা কিছু আলোচনা করি। সুবিধা অসুবিধা আমাদের পক্ষ থেকে যে সমস্ত ভুল ত্রুটি হইতেছে এগুলো আপনারা সমাধান করে দিবেন, আর বাচ্চাদের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে এগুলো আপনাদেরকে আমরা জানাবো। উভয় পক্ষের সহযোগিতায় বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে, এই জন্য আপনাদেরকে আজকে এখানে একত্রিত করা হয়েছে। আশা করি আপনারা আমাদেরকে এবং মাদ্রাসাকে সবাইকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিবেন, যেভাবে আমরা আপনাদের সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, দিন শিক্ষায় শিক্ষিত করতে পারি, পাশাপাশি যেন দুনিয়ার জাগৃত শিক্ষায়ও শিক্ষিত করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। তো আসলে সময় কম, যেহেতু আজকের এই অভিভাবক সমাবেশে অনেক মা বোনেরও আসছেন, যাদের হয়তো বাড়িতে অনেক ঝামেলা আছে, দীর্ঘক্ষণ রাখা সম্ভব নয়। এই জন্য আমরা আমাদের আলোচনা, আমাদের প্রোগ্রাম দীর্ঘায়িত না করে অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রতিষ্ঠান পশ্চিম করিমপুর হাজী মোহাম্মদ রহমতুল্লাহ মাদ্রাসা দীর্ঘদিন আমার পাশে যিনি বসা কারি আতিকুল্লাহ সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে তিনার আন্তরিক চেষ্টা, দোয়া, ওস্তাদদের মেহনত, মুআল্লিমিন, মুতাআল্লিমিন, ছাত্রদের মেহনতের ভিত্তিতে বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের হাজী রহমতুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ জনাব জহুরুল্লাহ সাহেব। তিনার অক্লান্ত পরিশ্রম, অর্থ এবং মেহনত, বুদ্ধি, প্রজ্ঞা, বিশেষ করে তিনার সাথে আমাদের হুমায়ুন ভাই, জিনাকে আমরা হুমায়ুন ভাই হিসেবে চিনি, তিনার অক্লান্ত পরিশ্রম, মাদ্রাসার প্রথম ইট থেকে শুরু করি আজকে অনেক বছর পর্যন্ত মেহনত, চেষ্টা, আমরা তিনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তিনাদের সকলকে নেক হায়াত দান করুক। বিশেষ করে আমার পাশেই আমার দুইজন মুরব্বী, একজন কারি আতিকুল্লাহ সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আমার পাশেই আমাদের প্রধান শিক্ষক কারি ইউসুফ সাহেব সহ আমার ডাইন পাশে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, আসাতাজে একরাম, তিনাদেরকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত এলাকার মেহমানেরা আসছেন তিনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা নাবিয়্যা বা'দা। হাজী রহমতুল্লাহ নুরানি তালিমুল কোরআন কওমি মাদ্রাসার অভিভাবক সমাবেশ। উক্ত অভিভাবক সমাবেশে আমি শুধু এতটুকু বলবো, যদিও এটা মাদ্রাসা, আমাদের এখানে কওমি দর্সে নাজামির যে সিলেবাস, এই সিলেবাসের পাশাপাশি
এনসিটিবি কর্তৃক নির্ধারিত প্রাইমারি স্কুলের সিলেবাসের সকল বই পড়ানো হয়। এই জন্য আমাদের অভিজ্ঞ প্রশিক্ষিত স্যার মহোদয় আছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে নির্দ্বিধায় উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে হাজী রহমতুল্লাহ নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় দিতে পারেন। আমাদের এখানে দর্সে নেজামির সিলেবাসের সাথে এনসিটিবির সিলেবাসভুক্ত যে বইগুলো আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ধর্মের উপরে জোর দেওয়া হয়। আমরা প্রাইমারির স্টুডেন্ট যেই পরীক্ষায় অংশগ্রহণ করে পিইসি, আমরাও একই সাথে আমাদের স্টুডেন্ট পিইসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে। আমাদের প্রতিষ্ঠাতা থেকে আমাদের পড়ালেখার মান অনেক ভালো। নির্দ্বিধায় আপনাদের কোমলমতি সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিতে পারেন। আমরা আপনাদের সন্তানদেরকে সৎ, যোগ্য ও আদর্শ ছাত্র হিসাবে আপনাদের হাতে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।